বন্ধুরা দেখো জামাই আমার কত ক্লান্ত। হ্যাঁ তোমরা দিয়েছো, এই এখন অফিস থেকে আসলো। এখন অফিস থেকে আসলো। এই যে নতুন গাড়ি আর এই যে পুরনো গাড়ি। পুরনো গাড়িটা এখনো দোকানে দেয়নি, দিয়ে দেবে। সেই সকালে 10টায় বেরিয়েছিল আর এখন ঢুকলো। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 8:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো কূর্ণকান্না কেটে নিই, নাকি মেয়ে কাটবে, কি টিফিন হবে দেখা যাক। ঘর বাড়ি ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে আর ঠাকুর পুজো করে নিয়েছি, চলো দেখিয়ে নিই। লোডশেডিং হয়ে গেছে জানো তো। এই দেখো ঠাকুর পুজো হয়ে গেছে, গোপু সোনাকে চান করানো হয়ে গেছে। চলো, লোডশেডিং হয়েছে সেই 7:15 ঘুম ভেঙে গেছে। তারপর থেকে আর ঘুম আসেনি, তো দরকার নেই আর। আবার দুপুরবেলায় ঘুম এলে ঘুমাবো। তাহলে চলো দেখতে থাকো। আমার কাটাকুটি কমপ্লিট। আজকে তো স্যাটারডে, তাই জন্য ঝিঙে আলু কেটে নিয়েছি, এখানে লঙ্কা কেটে নিয়েছি, এখানে বেগুন কেটে নিয়েছি, এটা আপেল কুচি করেছি, পেয়ারা কুচি করেছি, এখানে বেলের শরবত করবো, আর এখানে পাউরুটি আর ম্যায়োনিজ নিয়েছি, শসা গাজর কাটবো, এখানে মিষ্টি বার করেছি। আর কালকে আমি সাবু মাখা করেছিলাম, ওরা খাবো বলেছে, তার জন্য ওদের জন্য রেখেছি, জানি না কে খাবে। তাহলে চলো। হ্যালো বন্ধুরা, তোমরা তো জানো আমার ঝিঙে আলু পোস্ত আমি কেমনভাবে করি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। পাঁচফোড়ন দিলাম, তেল দিলাম, লঙ্কা দিলাম, সেই লঙ্কাটা হচ্ছে আমাদের চেরা লঙ্কা দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর কী করবো বলো তো, আমার রান্নাঘরটা এতটাই গ্যাঞ্জাম, আমি ভাবতে পারি না যে কোথায় আমি আমার ট্রাইপডটাকে রাখবো। আমারও এইরকম ট্রাইপড আছে, সুন্দর দেখো কড়াইটা সুন্দর বেড়ে যাচ্ছে, তরকারিটা দেখা যাচ্ছে, কিন্তু আমার কিছু দেখা যায় না। এইটা আগে ঘরে ঘরে কিন্তু বলে আমাকে বলেছিল ইয়ে তখন দেখো ওদের ট্রাই করাটা জায়গাটা খুব সুন্দর, আমার কিন্তু থাকে না, ঠিক আছে? আমি ভেবে পাই না যে আমি কোথায় আমার ট্রাইপডটাকে রাখবো। কি সুন্দর দেখো কড়াই তরকারিটা পুরো দেখা যাচ্ছে, ভালো লাগে না বলো তো? আর তোমরা তো জানো আমি এইভাবেই ঢাকা দিয়ে গ্যাস স্লো করে রান্না করি। তো এই রান্নাটা হচ্ছে অতি উত্তম। তোমার আমার মুখ দেখতে পাচ্ছ না, ও আমারও তো হয় বলো, মুখ দেখা গেলে কড়াই দেখা যায় না, কড়াই দেখা গেলে মুখ দেখা যায় না। তো চলো, পোস্ত আছে না, ঠান্ডা লাগলে তো কড়াইটা খেতে না, ভেজেই করি। এই দেখো, তাহলে ঠান্ডা লাগে কী করবো, কী ব্যবস্থা দেখছো? হ্যাঁ, ঠান্ডা লাগলে মসুর ডাল করবো তো, আমরা মসুর ডাল খাই, তাহলে কড়াইটা দিয়ে দেবেন। হ্যাঁ, আমরা মসুর ডাল খাই। আমি বলছি তোকে বড়া ঝাল করে দেবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইখান থেকে নেবে, এটা শেষ হয়ে যাবে, অনেক আছে। হ্যাঁ ঠিক আছে, দিই এই দেখো বিগ বাজারে দিয়ে দাও। ও ভালো ইউজ করছে, দেখো ওর কিচ্ছু হয়নি। দেখো কবে থেকে ইউজ করছে না, আমাদের ছাল ছাড়িয়ে তার 12টা বাজিয়ে বেজে যায়, আমি জানি না, আমাদের সব ছাল ছাড়িয়ে দেয়। ঢুকিয়ে রাখো, এই দেখো কি সুন্দর, দেখো পাঁচফোড়ন, হ্যাঁ কালো জিরে, লক্ষ্মীশ্রী জিরে, এই জিরে আমার মা খুব ভালোবাসে। দেখো পাঁচফোড়ন, এই দেখো কালো জিরে। প্রতি মাসে কিন্তু ফর্দ আসে, পরে যেটা থাকে সেটা আমি না। কি সুন্দর ব্যবস্থাটা। আর একটা বালতি আছে, দেখাবো দাও। জিরেগুলো এখানে নেই আছে, এই দুটো বালতিটা না, ওটা কাজ নেই, প্যাকেজ তাহলে তলার দিকে আছে, বেশ জিরা। ও এইরকম মশলা খায়, আর আমরাও খেতাম, কিন্তু যেদিন থেকে আমার কর্তাকে বলেছি যে ইয়ে খাওয়া। কাঁচিটাকে কে নিয়ে গেলি? কৌশি কাঁচি নিয়েছিস? ও মা, কাঁচিটা তো এখানেই ছিল বাবু। এই হয়েছে, আমি কিছু কেটেছি নাকি দেখছি। যেদিন থেকে আমার কর্তাকে বারণ করেছে গুঁড়ো মশলা খাওয়া যাবে না, সেদিন থেকে তোমরা কি জানো আমার কর্তার একটা কিডনি জন্ম থেকে আমি কিন্তু কোনোদিন শুনিনি কারো। জিরা, কত মশলা, চলো ঢেলে নিই। জিরে গুঁড়া শেষ হয়ে গেছে, সর্ষেটা বাটতে হবে। আর 50-150 করে আমি এনে ওটাকে নেড়ে নিয়ে ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। জিরে জিরে গুঁড়ো ও করবে, আমাকে বলছিল যে মা তুমি কেমন করে করো। চলো সর্ষেটা বার করেছি, কেন বলো তো, দেখতে থাকো সর্ষে কেন বার করেছি। গ্যাস কিন্তু একদম স্লো আছে।
কি দেবো ওটাকে দিয়ে দাও সুমনের বাবা দেবো তোমায় খেতে দুজনকে দিয়ে দাও এটা জামাই খাবে আমি যেমন বাটারটা বেশি খাই জামাই মেয়োনিজ খাই আমার এই শক্তটা খুব ভালো লাগে এটা আমাদের পিউ খেতে খুব ভালোবাসে ও খেতে ভালোবাসে আমি সেটা খাবো কেন বলো ওই জন্য আমি খাই না ওর জন্য থাকে আর আমি মুড়ো খেতে ভালোবাসি আমার ছেলে মুড়ো খেতে ভালোবাসে পিউও ভালোবাসে কিন্তু পিউ মাছটা বেশি ভালোবাসে মানে মুড়োর থেকে তাই জন্য আমি মুড়ো খাই আমার ছেলে মুড়ো খাই শুনে বাবা নিলে দেখো বন্ধুরা পোস্তর ওপরে কিরম তেল উঠেছে যা খেতে লাগবে না ভাষায় বলতেই পারবো না চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি এখন মুড়ি খেতে যাচ্ছি কলা শশা দেখো তরুণ আমার কত চা খাওয়ার সময় তুমি চা চাই জানো তো টিফিন খাওয়ার পর চা চাই একটু চা খেয়ে আমিও খাবো আমার চায়ের বহু নেশা খাবো তবে হ্যাঁ একজন খেলে তবে খেতে ইচ্ছা করে নিজের জন্য করে খেতে ইচ্ছা করে না ভালো টাকা চা কিন্তু চাটা কেন ভালো হচ্ছে না বুঝতে পারছি চাটা আমি করতে পারছি না আমার কি চা সেদিন চা চাচ্ছি আমার হাসি পাচ্ছে দেখি চলো চা চেপে নিয়ে আসি পোস্তটা এতে রাখবো তার কারণ হচ্ছে পোস্তটা তো আবার খাওয়ার সময় একটু টাকা দেবো না একটু টাকা দেবো জামাই ঠান্ডা লেগেছে দুধটাকে ফ্রিজে রাখবো নাকি রে বলিও ননদি আর দুটো চাল ফেলে দে হাঁড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদি আর দুটো চাল ফেলে দে হাঁড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে এটা আমার খুব পছন্দের গান ছোটবেলায় আমি বাথরুমে গান করতে যেতাম আর বাথরুম সঙ্গীত গাই না
আর আমার মেজো মাসি আমার মামার বাড়িতে থাকে, তো মেজো মাসি বলছে না থাকি ওরা বৈশাখীর আমার কি মিষ্টি গলা। চলো চাটা খেয়ে লই, খাইয়া লই, চাটা খাইয়া লই। চা মানে তো একবারে সাজু পুজো হচ্ছে। এই দেখো সব বেডিং তৈরি হয়েছে, আলমারি থেকে বার করে এখন করলাম, পাখা চালিয়ে দিয়ে। মেয়েও করেছে কিছুটা, দিয়ে এসে শুয়ে পড়েছে করে টোরে। একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। যারা আমার নতুন বন্ধু তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার পুরনো বন্ধু তাদের অফুরন্ত ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। গুড নাইট। দেখো আমি এখন কী কী করছি, আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো, ঠিক আছে বন্ধুরা? এগুলো সব আমার মেয়ে বিয়েতে পেয়েছে জানো। এটাও পেয়েছি। দুটো একই রকম না, আলাদা। এটা আমি দিয়েছিলাম। মোটামুটি ওই দুটো আর বাকি রইল, উঠে দুটো। পাতা নয়, সব কাচতে দম ছুটে যাবে। কোনো বাড়িতে অকেশন হলে তখনই পাততে হবে। চলো তোমাদের দেখাই, ব্যাক ক্যামেরা করে দেখো। দেখো বন্ধুরা, আমরা সন্ধেবেলায় সবাই যে যার ফোন নিয়ে, দেখো আমার কর্তা ফোন নিয়ে রয়েছে, এই দেখো আমার জামাই, এই দেখো আমার মেয়ে, মেয়েটা অন্ধকার হচ্ছে না, এই দেখো আমার মেয়েটা অন্ধকার হচ্ছে কেন বলো তো? অন্ধকার আছে তো ঘরটা, কিন্তু কি ঠান্ডা, পাখার নয়েজ পাচ্ছে তো। চলো আজকে রাত্রে আমাদের কি রান্না হবে তোমাদের দেখিয়ে নিয়ে ভিডিওটা শেষ করি, হ্যাঁ, দিয়ে এডিট করে নেব, জানো তো বন্ধুরা। একটু দেখিয়ে নিই, তুমি খেয়ে নিলাম, এখানে দুধ জাল দিয়ে নিয়েছি, এই দেখো ছোলার ডাল, এটা হবে, মেয়েই করবে। আর এখানে আটা, এই যে মুড়ি খাওয়া হয়ে গেছে, সব বাসন টাসন ধুয়েও নেওয়া হয়ে গেছে। চলো আজকে রাত্রিরে রান্না তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম।